আচ্ছা, ঢাকার রাজনৈতিক সমাবেশগুলো যদি শহরের কেন্দ্র থেকে সরিয়ে নেওয়া হয় তাহলে কেমন হয়? এতে কি আমাদের প্রতিদিনের যানজটের ভোগান্তি একটু কমবে? চলুন আজ এই প্রস্তাবনাটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। ঢাকার ট্রাফিক জ্যাম মানে তো শুধু বিরক্তিকর একটা ব্যাপার না, তাই না? এটা কিন্তু আক্ষরিক অর্থে আমাদের সবার জীবন থেকে মূল্যবান সময় আর অনেক সুযোগ কেড়ে নিচ্ছে। কিন্তু প্রশ্নটা হলো, ঠিক কতটা সময় প্রতিদিন আমরা আসলে কি হারাচ্ছি? ওকে, তাহলে চলুন পুরো ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব ঢাকার যানজট সংকটটা ঠিক কতটা গভীর। এরপর দেখব এর পেছনের রাজনৈতিক কারণগুলো কি কি, আর সবশেষে একটা বেশ ইন্টারেস্টিং সমাধানের প্রস্তাবও আমরা খতিয়ে দেখব। শুরুতেই আসি ঢাকার ট্রাফিক জ্যামের কঠিন বাস্তবতায়। দেখুন, এই জ্যামটা কিন্তু শুধু রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা না, এর একটা মানবিক দিক আছে, একটা অর্থনৈতিক মূল্যও আছে। আর সেই মূল্যটা কিন্তু আমাদের সবাইকেই চুকাতে হচ্ছে প্রতিদিন। এক মুহূর্তের জন্য একটু ভাবুন তো, জ্যামে আটকে থাকা একটা অ্যাম্বুলেন্স, ভেতরে একজন মুমূর্ষু রোগী, কিংবা ধরুন একজন পরীক্ষার্থী যার পরীক্ষার হলে পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে। এই যে যানজট, এটা শুধু আমাদের সময় নষ্ট করছে না, এটা আক্ষরিক অর্থেই মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। আর এর প্রভাবটা কিন্তু শুধু ব্যক্তিগত পর্যায়ে আটকে নেই। সোর্স থেকে পাওয়া ডেটা বলছে এই যানজটের কারণে ঢাকায় প্রতিদিন প্রায় ৫০ লক্ষ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। ৫০ লক্ষ, ভাবা যায়? এটা কিন্তু বিশাল একটা সংখ্যা। এই যে এতগুলো কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, এর আর্থিক ক্ষতিটা তো তাহলে অকল্পনীয়, তাই না? বছরে প্রায় ৩৭,০০০ কোটি টাকা থেকে শুরু করে ১,০০,০০০ কোটি টাকা পর্যন্ত ক্ষতি হচ্ছে। একবার ভাবুন তো, এই বিপুল পরিমাণ টাকা দিয়ে দেশের কত বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা যেত। এখন প্রশ্ন হলো, এই যে এত ভয়াবহ যানজট, এর একটা বড় কারণ কি? সোর্স বলছে এর অন্যতম একটা মূল কারণ হলো শহরের একেবারে হার্টে, মানে কেন্দ্রস্থলে যে রাজনৈতিক সমাবেশগুলো হয় সেগুলো। এগুলো পুরো শহরকে প্রায় অচল করে দেয়। চলুন দেখি ব্যাপারটা ঠিক কিভাবে ঘটে। সোর্স জানাচ্ছে, যখন মতিঝিল, পল্টন বা প্রেস ক্লাব এলাকার মতো শহরের প্রধান বাণিজ্যিক আর প্রশাসনিক কেন্দ্রগুলো রাজনৈতিক কর্মসূচির জন্য বন্ধ করে দেয়া হয়, তখন এর প্রভাবটা কিন্তু শুধু ওই এলাকাতেই সীমাবদ্ধ থাকে না। ব্যাপারটা অনেকটা এরকম যে পুরো ঢাকা শহরের শিরা উপশিরায় যেন রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। তো এই যে এত জটিল একটা সমস্যা, এর কি কোনো সহজ সমাধান আসলেই আছে? সোর্স কিন্তু বেশ সাহসী আর সুনির্দিষ্ট একটা প্রস্তাবনা সামনে আনছে। আর সেটা হলো সব রাজনীতিক সমাবেশ শহরের বাইরে, ওই যে ৩০০ ফিট এলাকা আছে সেখানে সরিয়ে নেওয়া। আইডিয়াটা কিন্তু খুবই সোজা সাপটা। সব রাজনীতিক সমাবেশ আর মিটিংগুলো শহরের কেন্দ্র থেকে সরিয়ে পূর্বাচলের ওই বিশাল খোলা জায়গায় নিয়ে যাওয়া। এতে কি হবে? শহরের প্রধান সড়কগুলো যানজটমুক্ত থাকবে আর সাধারণ মানুষের ভোগান্তিও অনেক কমে আসবে। কিন্তু প্রশ্ন হল, শুধু জায়গাটা বদলালেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? এই স্থানান্তরের পক্ষে বেশ কিছু শক্তিশালী যুক্তি তুলে ধরা হয়েছে। আর এই যুক্তিগুলোর মধ্যে জনকল্যাণ, অর্থনীতি, এমনকি ধর্মীয় দৃষ্টিকোণও আছে। এই প্রস্তাবের পেছনে আসলে ৪টা মূল যুক্তি দেখানো হয়েছে। প্রথমত, সাধারণ মানুষের ভোগান্তি কমানো বা পাবলিক রিলিফ। দ্বিতীয়ত, অর্থনৈতিক সুবিধা। তৃতীয়ত, এর একটা ধর্মীয় ন্যায্যতাও দেখানো হয়েছে। আর সবশেষে উন্নত নিরাপত্তা ব্যবস্থার কথাও বলা হয়েছে। মজার ব্যাপার হল, এই প্রস্তাবের পক্ষে কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও যুক্তি দেয়া হয়েছে। সোর্স এখানে পবিত্র কোরআনের সূরা আহজাবের ৫৮ নম্বর আয়াতটি উদ্ধৃত করছে, যেখানে বলা হয়েছে, যারা মমিন পুরুষ ও মমিন নারীদেরকে তাদের কোনো অপরাধ ছাড়াই কষ্ট দেয়, তারা অবশ্যই অপবাদ অস্পষ্ট পাপের বোঝা বহন করে। যুক্তিটা হলো, রাস্তা আটকে জনদুর্ভোগ সৃষ্টি করাটা ঠিক এই কাজটাই করে। সোর্স এখানে নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের কথাও উল্লেখ করেছে। যেমন বিএনপিকে পরামর্শ দেওয়া হয়েছে নতুন এই জায়গাটি গ্রহণ করে একটি দেশপ্রেমিক এবং আধুনিক দৃষ্টান্ত স্থাপন করার জন্য। অন্যদিকে জামাতে ইসলামীর রাস্তা আটকানোর কৌশলকে ইসলাম বিরোধী এবং ধ্বংসাত্মক অর্থনৈতিক ক্ষতির কারণ হিসেবে দেখানো হয়েছে। মানে সোর্স বলছে, এই পরিবর্তনটা বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাটা খুব জরুরি। এবং সবশেষে, এই প্রস্তাবটা কিন্তু শুধু ট্রাফিক জ্যাম কমানোর একটা উপায় না, এর চেয়েও বড় কিছু। এটা আসলে একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরির দিকে একটা পদক্ষেপ নেওয়ার আহ্বান। এমন একটা সংস্কৃতি যেখানে রাজনীতির মূল উদ্দেশ্য হবে জনদুর্ভোগ তৈরি করা নয়, বরং জনকল্যাণ নিশ্চিত করা। মানে মূল ফোকাসটা সরে যাচ্ছে, রাস্তা আটকে শক্তি প্রদর্শন করার ধারণা থেকে সরে এসে জনসেবাই আসল রাজনীতি, এই ধারণার দিকে যাওয়ার কথা বলা হচ্ছে। একটা আধুনিক, জনবান্ধব রাজনীতিক সংস্কৃতির দিকে এগিয়ে যাওয়ার কথা, যেখানে সাধারণ মানুষের কল্যাণই হবে সবচেয়ে বড় কথা। তাহলে সবশেষে সোর্স আমাদের সবার সামনে একটা মৌলিক প্রশ্ন রেখে যাচ্ছে।
প্রকৃত রাজনীতি আসলে কোনটা? মানুষের পথ আটকে দেওয়া নাকি মানুষের জন্য নতুন পথ তৈরি করা? এই উত্তরটা কিন্তু আমাদের সবাইকে ভাবতে হবে।